ভেবে দেখেছেন কি, ফ্রিজের বাইরে রাখা যে কোনো খাবার কয়েকদিনেই নষ্ট হয়ে যায়, কিন্তু এক বোতল মধু বছরের পর বছর, এমনকি হাজার বছরও অবিকল থাকছে কিভাবে? পিরামিডের ভেতর থেকে পাওয়া হাজার বছরের পুরনো মধুও নাকি খাওয়ার উপযোগী ছিল। এই অবিশ্বাস্য টিকে থাকার পেছনে কি রহস্য লুকিয়ে আছে? উত্তরটা হলো বিজ্ঞান এবং মৌমাছির এক অসাধারণ কারিগরি। সাধারণত যে কোনো খাবার নষ্ট হওয়ার পেছনে দায়ী থাকে ব্যাকটেরিয়া, ছত্রাক বা ফাঙ্গাস। এরা বেঁচে থাকার জন্য আর্দ্রতা, অক্সিজেন এবং একটি আদর্শ পরিবেশ খোঁজে, কিন্তু মধু ব্যাকটেরিয়াদের জন্য এক দুঃস্বপ্নের নাম। এর প্রধান কারণ হলো মধুতে পানির পরিমাণ অত্যন্ত কম। মৌমাছিরা যখন ফুল থেকে মধু সংগ্রহ করে তখন তাতে 70 থেকে 80% পানি থাকে, কিন্তু মৌচাকে রাখার পর তারা তাদের ডানার অবিরাম ঝাপটায় সেই পানিকে বাষ্পীভূত করে ফেলে। শেষে মধুতে পানির পরিমাণ নেমে আসে মাত্র 15 থেকে 18%। এত কম পানিতে কোনো অণুজীবী বেঁচে থাকতে পারে না। শুধু তাই নয়, মৌমাছিরা মধু তৈরির সময় তাদের শরীর থেকে এক ধরনের বিশেষ এনজাইম যোগ করে, যা মধুকে অ্যাসিডিক বা অম্লীয় করে তোলে। এই অ্যাসিডিক পরিবেশ ব্যাকটেরিয়াদের বংশবৃদ্ধির জন্য একেবারেই প্রতিকূল। মধুর আরেকটি বড় গুণ হলো এর ঘনত্ব। এর ভেতর সহজে অক্সিজেন প্রবেশ করতে পারে না, ফলে ব্যাকটেরিয়া শ্বাস নিতে না পেরে মারা যায়। পানির অভাব, অ্যাসিডিক পরিবেশ এবং অক্সিজেনের ঘাটতি, এই তিনের সমন্বয়ে মধু হয়ে ওঠে এক প্রাকৃতিক প্রিজারভেটিভ। তবে মধু দীর্ঘদিন ভালো রাখতে হলে একে ঠিকমতো সংরক্ষণ করাও জরুরি। বারবার ভেজা চামচ ব্যবহার করলে বাইরের আর্দ্রতা ও ব্যাকটেরিয়া মধুতে মিশে গিয়ে একে নষ্ট করে দিতে পারে। অবশ্য এই মধুতেই যদি ইচ্ছাকৃতভাবে পানি মিশিয়ে দেয়া হয় তবে তাতে ইস্ট জন্মাতে পারে এবং তা থেকে তৈরি হয় মিড নামের এক ধরনের অ্যালকোহলযুক্ত পানীয়, যা প্রাচীনকাল থেকেই মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। তাই বলা যায় মধু শুধু একটি মিষ্টি খাবারই নয়, এটি প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি। নিউজ ডেস্ক, সময়ের আলো।